প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী ভাইরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য যে ধারাবাহিকভাবে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ ক্লাস নিচ্ছি, সেই ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনের খ ইউনিট বা বিভাগ পরিবর্তনের ইংরেজি অংশের এমসিকিউ প্রশ্ন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 2022-23 সেশনে খ ইউনিটে আমাদের যে ইংরেজির প্রশ্নটা এসেছিল তার ফার্স্ট কোশ্চেনটা ছিল শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। মনে রাখবা, এই যে ম্যারিড, এই ম্যারিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বসে হচ্ছে টু। যখন তারপরে কোনো ব্যক্তি বসে, কোনো ব্যক্তিকে বিয়ে করলে সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ভাইয়া বসে হচ্ছে ম্যারিড টু। তার মানে আনসার হবে শি হ্যাজ বিন হ্যাপিলি ম্যারিড টু। তারপরে দেখো, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দ্য বুক। এইখানে কোন অপশনটা সঠিক? আই রিড, আই ওয়াজ রিডিং, আই হ্যাড রিড, আই হ্যাভ রিড। খেয়াল করো, এইখানে একটা অংশ আছে হচ্ছে দ্যাটের এক পাশে আছে হচ্ছে ইট ওয়াজ। মনে রাখবা, একটা সেন্টেন্সে যদি একটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা সবসময় মনে রাখবা, একটা অংশ যদি ওয়াজ এই যেরকম পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আরেকটা অংশ সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। মনে রাখবা, দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজই যদি অতীতকালে থাকে, তখন একটা পাস্ট ইনডিফিনিট হলে আরেকটা পাস্ট পারফেক্ট হয়। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে আমাদের লাগে হচ্ছে হ্যাড প্লাস ভিটি, আর আমাদের হ্যাড প্লাস ভিটি আছে কোনটাতে? অপশন নাম্বার সিতে। তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে সি। তারপরটা আমরা লক্ষ্য করি, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ ইজ লেগ বাট অলসো ড্যাশ ইজ জয়েন্টস। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা লক্ষ্য করি, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে প্যারালালিজম থেকে, যাকে আমরা বাংলায় বলি সমান্তরাল। খেয়াল করো, এখানে একটা কনজাংশন আছে নট অনলি বাট অলসো, কোরিলেটেড কনজাংশন। মনে রাখবা, এই কনজাংশনের দুই পাশে সবসময় একই রকম বসে। এই যে একই রকম বসে, এইটাকেই অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে প্যারালালিজম। তুমি যদি এখানে লক্ষ্য করো, প্রথমটার মধ্যে আছে হচ্ছে ব্রেকস, এস আছে, পরের ভার্বের মধ্যে কি নাই? এস নাই। তার মানে একই রকম হয়নি, মিলেনি। বি নাম্বারটা লক্ষ্য করো, ব্রোক, এইটা হচ্ছে পাস্ট টেন্স, বি টু। ডিসলোকেটেড, এইটাও আছে কি? বি টু। তার মানে এই দুইটার মধ্যে একটা কি আছে? মিল রয়েছে। সি নাম্বার অপশন তোমরা যদি লক্ষ্য করো, ব্রোক পাস্ট বাট ডিসলোকেটিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তার মানে এইটার মধ্যেও কি নাই? মিল নাই। পরেরটা দেখো, ব্রেকিং ভার্ব প্লাস আইএনজি, ডিসলোকেটিং ভার্ব প্লাস আইএনজি। এটা হতে পারে, দুইটার মধ্যে মিল আছে। কিন্তু তুমি যদি ভাইয়া ভার্ব প্লাস আইএনজি দুই পাশেই বসাও, তাহলে যে ঝামেলাটা হবে, ভার্ব প্লাস আইএনজি কিন্তু ভাইয়া ভার্বের কাজ করে না। তার মানে এই তোমার সেন্টেন্সে কোনো কি থাকছে না? ভার্বই থাকছে না। আর ভার্ব ছাড়া কি হয় না ভাইয়া? সেন্টেন্স হয় না। তার মানে হবে ব্রোক এবং ডিসলোকেটেড। তুমি ব্রেকিং, ডিসলোকেটিংকে নিতে পারতা তাদের আগে যদি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব থাকতো, কারণ আমরা জানি ভার্ব প্লাস আইএনজির আগে কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে। যেমন হি ইজ প্লেয়িং, প্লেয়িং এর আগে কি আছে? ইজ আছে। তেমনি আবার দেখো, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। খেয়াল করো, এইখানে একটা শব্দ আছে হচ্ছে মাইন্ড। মনে রাখবা, মাইন্ডের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে। তার মানে আমার এখানে আনসার হবে হচ্ছে বি। এটা সবসময় মনে রাখবা, মাইন্ড থাকলেই মাইন্ডের পরে সবসময় বসবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমার এখানে সঠিক আনসার হচ্ছে কি? হচ্ছে অ্যাকসেপ্টিং বা ভার্ব প্লাস আইএনজি। তারপরটা দেখো, ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে। এটা একটা ভোকাবুলারি প্রশ্ন। খেয়াল করো, প্রথমটা দেশ হচ্ছে স্টিয়ার। স্টিয়ার মানে হচ্ছে কারো দিকে তাকিয়ে থাকা। খেয়াল করো, তুমি তাকিয়ে থাকা, এক পলকে একবারে তাকাই থাকা মানে একবারে পলক দিয়েই রাখা। গ্ল্যান্স মানে হচ্ছে এক পলক তাকানো, হুট করে মানে তো একটু করে তাকাইছো, বেশি না। সি মানে হচ্ছে দেখা, খালি দেখছো। অবজার্ভ মানে হচ্ছে একেবারে তাকে অবজার্ভ করা, যে আসলে সে কেমন বা কীরকম। তো খেয়াল করো, বলেছে ইউ শুড নট ড্যাশ এট স্ট্রেঞ্জার দ্যাট ওয়ে। এখন তুমি যদি এক পলক তাকাও, সমস্যা না। দেখছো, চোখ ফিরাই নিছো, সমস্যা না। মনে মনে অবজার্ভ করছো, সমস্যা না। সমস্যা কোথায়? তুমি যখন তার দিকে তাকায় থাকবা। তুমি একটা স্ট্রেঞ্জার যাকে চেনো না, তার দিকে তুমি যদি তাকায় থাকো, সে অবশ্যই ভালো ফিল করবে না, কমফোর্টেবল ফিল করবে না। তার মানে এখানে অ্যাকচুয়ালি আনসারটা হবে ইউ শুড নট স্টেয়ার এট স্ট্রেঞ্জার দ্যাট ওয়ে। তোমার ওইভাবে স্ট্রেঞ্জারের দিকে তাকানো উচিত না। তারপরে দেখো, চোজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্সটা কমপ্লিট করতে বলেছে। দ্য বাস ড্যাশ অ্যারাইভ লেট দিস ইভিনিং, অ্যারাইভড দিস ইভিনিং লেট, ওয়াজ অ্যারাইভড লেট দিস ইভিনিং, হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট। খেয়াল করো, আমাদের এখানে আসে হচ্ছে লেট। এই লেটটা হচ্ছে অ্যাডভার্ব।
খেয়াল করো লেটটা হচ্ছে কি ভাইয়া, লেটটা হচ্ছে অ্যাডভার্ব, আর যেহেতু আমাদের লেটটা হচ্ছে অ্যাডভার্ব তার মানে তুমি খেয়াল করো প্রথমটাতে হচ্ছে অ্যারাইভড লেট দিস ইভিনিং, বাট অ্যারাইভড দিস ইভিনিং লেট, লেট শেষে বসতে পারে কোনো সমস্যা নেই, ওয়াজ অ্যারাইভড লেট দিস ইভিনিং, তারপরে হচ্ছে হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট। খেয়াল করো এই যে বাসটা, এই বাসটা আসছে কখন, এই বিকেলবেলা, তার মানে খুব বেশি সময় হয়নি, তার মানে এই যে কোনো কাজ যখন মাত্রই শেষ হয়েছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে আমাদের বসে হচ্ছে ভাইয়া হ্যাজ অ্যারাইভড, একেবারে টেন্সের একটা প্রশ্ন, মাত্রই শেষ হয়েছে এমন বোঝাতে আমাদের বসে হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরটা খেয়াল করো, রাইট দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ মাই গ্র্যান্ডফাদার, একটা ন্যারেশন থেকে প্রশ্ন আসছে, মাই গ্র্যান্ডফাদার সেইড আই উইল হ্যাভ। খেয়াল করো এখানে একটা শব্দ আছে উইল, মনে রাখবা এই উইলকে যখন আমরা ন্যারেশন করি এই উইলের পরিবর্তে বসে হচ্ছে উড, এটা মাথায় রাখবা। উইলকে যখন আমরা ন্যারেশন করি তার পরিবর্তে ভাই কি বসে, উড বসে। দেখুন অপশন নাম্বার এতে আছে উইল, হবে না। বি নাম্বারে আছে ক্যান, হবে না। সি নাম্বারে কি আছে, উড হতে পারে। ডি নাম্বারে আছে মাইট, যেহেতু উড আছে তাহলে আমার বিকল্প চিন্তা করার কোনো কারণ নাই, তার মানে আমার সঠিক আনসার হবে কি উড, অপশন নাম্বার সি, ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। তারপরটা লক্ষ্য করো, চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, শি ফিল্ড হিউমিলেটেড at her own lack of insight, she feel humiliated at her own lack of insight, she feels humiliated at her own lack of insight, she feels humiliating on her own lack of insight। খেয়াল করো এখানে ফিল আছে, এই ফিলকে আমরা বলি হচ্ছে ভাইয়া লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বের পরে সবসময় বসে হচ্ছে অ্যাজেটিভ। এখানে ভাইয়া হিউমিলেট অ্যাজেটিভ হয় না, হিউমিলেটিং অ্যাজেটিভ হয় না, হয় হচ্ছে হিউমিলেটেড অথবা হিউমিলিয়েটেড, হতে পারে এ অথবা বি। এইবার খেয়াল করো আমাদের আছে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভাই ফিলের সাথে কি বসে এস বা ইয়েস, তার মানে এখানে বি নাম্বারটা হওয়ার চান্স নাই। এবারে এ নাম্বারটা হবে ভাইয়া, এ নাম্বারও তো এস বা ইয়েস নাই, থাকবে না, কারণ এ নাম্বারটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সও তো আমরা এস বা ইয়েস বসাই না। এস বা ইয়েস কোথায় বসাই, যখন আমাদের সেন্টেন্স হয় কি, সেন্টেন্স হয় হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো, বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি ইংল্যান্ড ইজ অফেন কনসিডার টু হ্যাভ, ইংলিশ ইজ অফেন কনসিডার টু হ্যাভ ড্যাশ। খেয়াল করো আবারও আমাদের একটা প্রশ্ন আসে যেটা হচ্ছে আমাদের অর্থ জানতে হবে বা ভোকাবুলারি জানতে হবে। খেয়াল করো প্রথমে বলছে এ নাম্বার আছে হচ্ছে মনোপলি, মনোপলি হচ্ছে একচেটিয়া, মানে বাজারে আর কোনো কিছু থাকবে না। খেয়াল করো আমাদের কি শুধুমাত্র ইংরেজি একমাত্র ভাষা না, অনেক ভাষা আছে, তার মানে ইংরেজির একচেটিয়া বা শুধুমাত্র ইংরেজি ব্যবহার করতে হবে এমন কোনো সিস্টেম এখনো তৈরি হয় নাই, তার মানে মনোপলি হওয়ার চান্স নাই। বি নাম্বার আছে হ্যাজেমনি, হ্যাঁ হ্যাজেমনি হচ্ছে কর্তৃত্ব। খেয়াল করো যদিও আমরা ইংলিশটাকে একমাত্র ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি না, কিন্তু পুরো বিশ্বের মধ্যেই ইংলিশের একটা কর্তৃত্ব রয়েছে। তুমি যেই ল্যাঙ্গুয়েজের ভাষারই মানুষ হও না কেন, তোমার ইংলিশটা বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম জায়গায় পড়তে হয়, তার মানে এইখানে আমাদের হ্যাজেমনিটা হতে পারে। সি নাম্বারে দেখে হচ্ছে স্যাংসিমনি, এটা হওয়ার কোনো চান্স নাই। ইকুয়ামিনিটি মানে হচ্ছে সমতা, সমতা হওয়ারও কি নাই, চান্স নাই, তার মানে আমাদের আনসারটা হবে কি ভাই, আমাদের আনসারটা হচ্ছে হ্যাজেমনি, যে আমাদের এই পুরো বিশ্বের মধ্যে ইংলিশের একটা কি আছে, ইংলিশের একটা কর্তৃত্ব রয়েছে সকল ভাষার উপরে। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ দ্য প্রিপোজিশন বাট, বলেছে এইখানে প্রিপোজিশন বাট কোথায় বসেছে, মানে বাটটা প্রিপোজিশন হিসেবে কোথায় বসেছে। অপশন নাম্বারে এতে এইখানে বাট আছে, বিতে আছে হচ্ছে এনিথিং বাট, সি নাম্বারে আছে হচ্ছে আই ক্যান নট বাট, ডি নাম্বারে আছে হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট। খেয়াল করো আমরা জানি বাট হচ্ছে একটা কনজাংশন অথবা বাট হচ্ছে একটা প্রিপোজিশন। মনে রাখবা প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশনের কাজ হচ্ছে তার পরবর্তী নাউন বা প্রোনাউনকে তার আগের শব্দের সাথে যোগ করা। তার মানে আমাদের এই যে প্রিপোজিশনের পরে বেসিক্যালি কি থাকে, নাউন অথবা প্রোনাউন থাকে। তুমি যদি লক্ষ্য করো, খেয়াল করো প্রথমটার পরে একটা প্রোনাউন আছে, হতে পারে পরেরটার পরে আছে ভার্ব, না প্রিপোজিশনের পরে ভাই ভার্ব বসতে পারে না। সি নাম্বার আছে ক্যান নট বাট, ক্যান নট বাট তো আলাদা আরেকটাই গ্রুপ ভার্ব হিসেবে কাজ করে বা ফ্রেজাল ভার্ব হিসেবে কাজ করে। ডি নাম্বার আছে হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক, এটা একটু কন্ট্রোভার্সি আছে, কারণ অনেক সময় বাটের পরে 2+V1 বসতে পারে, প্রিপোজিশনের পরে 2+V1টা বসতে পারে, কথা বুঝতে পারছি, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তবে আমাদের কাছে মনে হয়েছে যে মোর প্রেফারেবল হচ্ছে অপশন নাম্বার এ। কেন, কারণ এই বাটের পরে সরাসরি আমাদের কি আছে, প্রোনাউন আছে, আর আমরা জানি প্রিপোজিশনের পরে সরাসরি সবসময় কি থাকে, হয় নাউন থাকে না হলে প্রোনাউন থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আনসারটা নিয়েছি হচ্ছে এ। তারপরে দেখো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, বলেছে কোন সেন্টেন্সটা কারেক্ট। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর,
তুমি এখানে কত দিনের জন্য এসেছো, হতে পারে আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং অফ দিস ইয়ার। আচ্ছা, বলেছে আমি তাকে চিনি এই বছরের শুরু থেকে। এটা আসলে এখানে ফর বসবে না, এখানে বসবে হচ্ছে ফ্রম, যে এই ইয়ারের শুরু থেকে, কথা বুঝতে পারছে, থেকে বোঝাতে। তারপর হচ্ছে দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 মান্থস। মনে রাখবা 6 একটা সংখ্যা, মান্থস একটা নাউন, আর সংখ্যা প্লাস নাউন থাকলে ভাইয়া সিন্স বসে না, বসে হচ্ছে ফর। সেম পরেরটাও সংখ্যা প্লাস নাউন আছে, সংখ্যা প্লাস নাউন থাকলে ভাইয়া সিন্স বসে না, বসে হচ্ছে ফর। তার মানে আনসার হবে আমাদের এ। একমাত্র সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট। বলেছে এইখানে কোন সেন্টেন্সটার মধ্যে অ্যাডভার্ব আছে। অপশন নাম্বার এ দিয়েছে আই ওয়াজ ডিলাইটেড টু সি দ্যাম হ্যাপি। হ্যাপি একটা অ্যাডজেক্টিভ ভাইয়া। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন এ ট্যুর, এইখানেও কোনো অ্যাডভার্ব খুঁজে পাচ্ছি না। আই লাভ স্লো পেস্ট মিউজিক, পেস্ট হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব খুঁজে পাচ্ছি না। তারপরে হচ্ছে অ্যান্ড দে লিভড হ্যাপিলি, এই যে দেখো হ্যাপিলি, মনে রাখবা হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে তাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাডভার্ব আছে হচ্ছে অপশন নাম্বার ডি। আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তারপরটা দেখো দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস ইজ। আমাদের একটা সিনোনিয়াম চেয়েছে বা সমার্থক চেয়েছে। আমরা জানি প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, মনে রাখবা প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি। পারফরমেন্স মানে হচ্ছে কারো হচ্ছে পারফর্ম করা আর কি, সোজা কথা পারফরমেন্স। বি নাম্বারে দেখা হচ্ছে রিগ্রেশন, রিগ্রেশন হচ্ছে পশ্চাৎগমন মানে পিছন দিকে যাওয়া। সি নাম্বার হচ্ছে অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে কি উন্নতি, তার মানে এটা এটার সাথে মিলতে পারে। সি নাম্বার হচ্ছে এনসানমেন্ট, এনসানমেন্ট মানে হচ্ছে জাদু। আমরা জানি যে জাদুর সাথে উন্নতির কোনো কানেকশন নাই। তার মানে আমাদের সঠিক আনসার কি হবে? আমাদের সঠিক আনসার হবে হচ্ছে অ্যাডভান্সমেন্ট। প্রোগ্রেস মানে উন্নতি, তার সিনোনিয়াম বা সমার্থক শব্দ হবে হচ্ছে অ্যাডভান্সমেন্ট। তারপরে দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলেছে এইখানে কোন বানানটা সঠিক, খেয়াল করো। প্রথমে আসছে হচ্ছে নৌসিয়া, নৌসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব, এটা সঠিক বানানটা। বি নাম্বার হচ্ছে স্পেস সুইট, স্পেস সুইট বানানের মধ্যে লাস্টে ভাই ইটা থাকে না, তার মানে এটা ভুল বানান। সি নাম্বারে আসছে হচ্ছে ম্যান্ডেটরি, ভাই ম্যান্ডেটরি বানানের মধ্যে এখানে এ ব্যবহার করতে হয়, তার মানে এইটাও ভুল বানান। সি নাম্বার হচ্ছে ডিজেমিনেট, ডিজেমিনেট বানানের মধ্যে ভাই দুইটা এস এর প্রয়োজন হয়, তার মানে এইটাও ভুল বানান। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একমাত্র সঠিক বানান হচ্ছে নৌসিয়া, যার অর্থ হচ্ছে বমি বমি ভাব। এটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে নেওয়া হয়েছে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্যাসেজের মধ্যে এখানে ছিল হচ্ছে নৌসিয়া। তারপর দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স সো লেট ফ্রিডম ফিং ফ্রম দ্য প্রোডিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার। খেয়াল করো এই সেন্টেন্সটার টাইপটা বা সেন্টেন্স টাইপটা আইডেন্টিফাই করতে বলেছে, যেটা কোন টাইপের সেন্টেন্স। খেয়াল করো অপশন নাম্বার এতে আছে ডিক্লারেটিভ বা বর্ণনামূলক, ইম্পারেটিভ, কম্পাউন্ড, কমপ্লেক্স। খেয়াল করো আমাদের এই সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? লেট দিয়ে। একেবারে চোখ বুঝে মাথায় রাখবা, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হওয়া বা লেট দিয়ে সেন্টেন্স শুরু হইলেই আমরা তাকে বলি হচ্ছে ভাই ইম্পারেটিভ সেন্টেন্স। সবসময় মনে রাখবা লেট দিয়ে অথবা ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। এই ছিল আমাদের 2022 সালে ঢাকা ভার্সিটির বি ইউনিটের প্রশ্ন সলভ। ইনশাল্লাহ তোমরা ধারাবাহিকভাবে সজনস ইংলিশ একাডেমি পেজে কানেক্টেড থাইকো। এই পেজে ধারাবাহিকভাবে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার বোর্ড প্রশ্ন না, আমরা প্রিভিয়াস ইয়ার ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভিং ক্লাস নিতে থাকবো, পাশাপাশি অন্যান্য টপিক ওয়াইজও ক্লাস চলবে। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।